নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এসআইআর শুরুর আগে থেকেই শুভেন্দু অধিকারী যে ন্যারেটিভটা দিচ্ছিলেন যে বাংলায় এসআইআর হলে 1,25,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাম বাদ যাবে। তো যত দিন গেছে দেখা গেছে যে কমিশন নানানভাবে চেষ্টা চালিয়েছে যে যদি নামবাদের ফিগারটাকে 1,25,00,000, 1.5 কোটি, 2 কোটিতে নিয়ে যাওয়া যায়। তো চেষ্টার ত্রুটি কম করেনি। অন্য রাজ্যে যা হয়নি এই রাজ্যে তাই হয়েছে। বিশেষ অবজারভার একজনকে পাঠানো হলো, তারপর আরো 10 জন রোড অবজারভার, তারপরে 5টা ডিভিশনে 5 জন বিশেষ অবজারভার, তারপর এখন আবার শোনা যাচ্ছে দিল্লি থেকে আবার 4 জন আসছে নতুন অবজারভার, তারপরে মাইক্রো অবজারভার। যা শুভেন্দু অধিকারী আবদার করেছিলেন সব আবদারই কমিশন মোটামুটি মেনে নিয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় শুনানি হবে। হয়েও যখন দেখা যাচ্ছে যে শুভেন্দুদের লক্ষ্য যেটা ছিল যে মুসলিম ভোটারের নাম বাদ দাও, মুসলিম ভোটারদের আধিক্য যেখানে বেশি, মুসলিম অধ্যুষিত এলাকা যেখানে বেশি, সেখানে যত বেশি সংখ্যক ভোটারের নাম বাদ যাও তাহলে তৃণমূলের ভোট কমবে এবং সংখ্যাটাকে 1,25,00,000, 1.5 কোটিতে নিয়ে যেতে হবে। এরকম একটা টার্গেট নির্বাচন কমিশন আদা জল খেয়ে নেমেছিলেন, যা অন্য রাজ্যে হয়নি। হঠাৎ করে ভোটার তালিকা খসড়া প্রকাশের আগের দিন তারা সফটওয়্যার আনলো, সেই সফটওয়্যার দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি, নামের বানানের ভুল, পদবীর ভুল, এইসব ভুলে 1,30,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ফেলে দেওয়া হলো। এই লোকগুলো চরম হেনস্থার মধ্যে পড়েছেন এখন। খসড়া তালিকার নাম কিন্তু তাদের কাছে বারে বারে নোটিশ আসছে যে আপনার অমুকটা ভুল, তমুকটা ভুল। এবং এই হ্যারাসমেন্টের সংখ্যাটা দেখা যাচ্ছে হিন্দু ভোটারদের সংখ্যাটাই বেশি। এছাড়া তো নন ম্যাপিং আছেন 30,25,000 নন ম্যাপিং, যাদের কোনো নথি নেই বা 2002-এ তাদের নাম নেই, কোনো লিঙ্ক নেই, সেই সংখ্যাটা রয়ে গেছে। সেখানে একটা বড় অংশে হিন্দু ভোটার রয়ে গেছে। তো কমিশন যেটা বোঝা যাচ্ছে সোমবার মঙ্গলবারের যে পদক্ষেপগুলো করছে, মঙ্গলবারে কমিশন বিশেষ একটা এখানকার সিও দপ্তর দিল্লিতে পাঠিয়েছে কনসিডারেশনের জন্য। আসলে কমিশন কথা বুঝতে পারছে যে যেভাবে আমরা এগিয়েছি তাতে ওই রকম কচুকাঠার মতো 1,25,00,000 মুসলিম ভোটার, রোহিঙ্গা সব নাম টাম কেটে বাদ যাবে, সেদিকে যাচ্ছে না। হিন্দু ভোটারের নাম বেশি বাদ যাবে বলে হয়তো কমিশন আশঙ্কা প্রকাশ করছে বা আশঙ্কা করছে, কারণ যে ট্যালিগুলো আসছে তারা সেগুলো স্টাডি করছে। তাই এবার দিল্লিতে তারা সিও দপ্তর থেকে মনোজ আগরওয়াল জানিয়েছেন যে নন ম্যাপিং মানে যাদের 2002-এর নাম নেই বা যাদের নথি নেই তাদের ক্ষেত্রে কিছু কনসিডার করা হোক। তো সেই কনসিডারটা কি না, মহিলা ভোটারদের ক্ষেত্রে বলা হচ্ছে যে অনেক মহিলা আছেন যাদের কোনো নথি নেই, 2002-এর নামও নেই, কিন্তু তাদের স্বামী কোনো রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন, হয়তো তিনি পেনশন পাচ্ছেন। সেই পেনশনের কাগজটাকেই বা পেনশন পাচ্ছেন যে ব্যাংক থেকে, সেটাকেই নথি ধরে, যেহেতু স্বামীরা সার্ভিস করেছেন রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি কোনো প্রতিষ্ঠানে, তাদের ছাড় দেওয়া হোক। তাদের একটা বিরাট অংশে মহিলা ভোটার তারা ছাড় পেয়ে যাবেন। একই সঙ্গে যাদের কাস্ট সার্টিফিকেট, SC ST যেসব কাস্ট সার্টিফিকেট, শংসাপত্র, তাদের অনেকে দেখা যাচ্ছে যে ছেলেদের আছে, ছেলেরা তারা পড়াশোনা বা শিক্ষাক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা নেওয়ার জন্য তারা কাস্ট সার্টিফিকেট করিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে অনেক সব বাবার হয়তো সেই কাস্ট সার্টিফিকেট নেই, তারা তো বয়স হয়েছে, তারা তো তখন প্রয়োজন পড়েনি এইসব সার্টিফিকেট রাখার জন্য, এখন প্রয়োজনীয়তা আছে তাই হয়তো সন্তানরা করেছে। তো সন্তানদের যদি সেই কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে বাবা মাকে ছাড় দিয়ে দেওয়া হোক। কারণ ধরে নেওয়া যায় যে তাদের বাবারও সেই কাস্ট সার্টিফিকেটের বাবা পেতে পারতেন, তিনি হয়তো নেননি কোনো কারণে, কিন্তু তাকে অন্য নথি না থাকলে ছেলের আছে বলে তাকে কনসিডার করা হোক। তো এটা করেছেন। এবং একই সঙ্গে যেটা ইলেকশন কমিশন যেসব নির্দেশগুলো পাঠাচ্ছেন তাতে বলছেন যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, প্রায় 1 কোটির উপর ভোটার যাদের এইসব নামের বানান ভুল, এটা ভুল, বয়সের ডিফারেন্স কম, দাদুর সঙ্গে বয়সের ডিফারেন্স কম, বাবা মায়ের সঙ্গে বয়সের ডিফারেন্স কম কেন, তো এইসব নিয়ে যখন এসছে, তো সেক্ষেত্রে প্রায় 94 লাখের ক্ষেত্রে বিএলওদেরই পুরোপুরি অধিকার দিয়ে দিয়েছেন। কারণ কমিশন বলছে যে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি মানে তার নাম বাদ যাবে না, তাকে নোটিশটা গেলে সে যাতে রেসপন্স করে। যে কেউ যদি ইগনোর করে, নোটিশ পেয়ে যদি সে কিছু জমা না দেয় বা ডকুমেন্টস না দেয়, তাহলে তো তারটা বাদ যেতে পারে। কিন্তু কেউ যদি রেসপন্স করে, তার যে ভুলটা, আসল নথিটা কি সেটা যদি সে প্রেস করে বিএলওর কাছে, তাহলে তার নাম কাটা যাবে না, নামটা থাকবে এবং বিএলও সেই সিদ্ধান্তটা নেবেন। এরকম প্রায় 1 কোটির উপর আছে
এটা কমতে কমতে এখন 94 লক্ষ। এটা সম্পূর্ণ বিএলওদের উপর ছেড়ে দিয়েছেন, তারাই হচ্ছে নথি সংগ্রহ করে অ্যাপে আপলোড করে দিচ্ছেন যে এর এই বানান ভুল বা এর এইটা ভুল হয়েছে, এর বয়সের ডিফারেন্সটা আসলে তা নয়। এটা হচ্ছে 2002 ভোটার তালিকা যে উঠেছিল সেখানে ভুলভ্রান্তির জন্য এখন সেটা ম্যাচ করছে না, তা বিএলওরাই সেটা করে দেবেন। তো এইরকম অবস্থাতে বোঝাই যাচ্ছে যে যেটা ধরা হয়েছিল সেটা নয়। শুনানিতে আসছেন গাদা গাদা হিন্দু ভোটার। তো শুভেন্দুদের তো বুঝতেই পারছেন যে হিন্দু ভোটাররা হেনস্থা হচ্ছে, শুনানিতে যেতে হচ্ছে, ডিসক্রিপেন্সি হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আবার ছোট বিএলওর বাড়িতে গিয়ে হচ্ছে নথি দাও, নিস্তার নেই, টেনশনও রয়ে গেছে। যদি শেষে নাম কাটা যায়, নাম কাটা যায় যদি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, চাকরি বাকরিতে সমস্যা আসে, নানান কারণে তারা হচ্ছে হেনস্থার শিকার হলো, তারা এখন করছে। তো সেটা শুভেন্দুদের পক্ষে কতটা মঙ্গলজনক হচ্ছে আমি জানি না, কিন্তু কমিশন বুঝতে পারছে যে হালটা কি। তো লেটেস্ট যেটা বলি যে মঙ্গলবার দিন যেটা কমিশন সূত্রে জানা গেছে যে 42-45 লক্ষ হচ্ছে নোটিশ জেনারেটেড হয়েছে, মানে যাদেরকে পাঠানো হবে নোটিশ শুনানির জন্য বা তাদের নথি দেওয়া হবে, তার মধ্যে 9,30,993, মানে 9,31,000 নথি অলরেডি যাচাই হয়ে গেছে। সেই যাচাই হওয়া নথির মধ্যে 11,472 জনকে অবৈধ চিহ্নিত করা হয়েছে, যাদের নথিটা ঠিক নয়, যাদের নাম বাদ যাওয়ার চূড়ান্ত তালিকাতে হচ্ছে সম্ভাবনা আছে। 9,30,993টা হিয়ারিং এ নথি চেক করা হয়ে গেছে, এতজনের আর কি 9,31,000 জনের হচ্ছে হিয়ারিং এ নথি চেক করা হয়ে গেছে। তার মধ্যে 11,472 জনের হচ্ছে নথি অবৈধ বা অবৈধ ভোটার হিসেবে তারা চিহ্নিত হয়েছেন। এর মধ্যে ফার্স্ট বয় হয়েছে নদিয়া জেলা, তাদের একারই এই 11,472 জনের মধ্যে নদিয়ার একারই হচ্ছে 9,228 জন। এবং তারপরে আমি আসছি দুটো জেলা, কলকাতা জেলা এবং বাঁকুড়া জেলা, তাদের যে নথি যাচাই হয়েছে। কলকাতা জেলায়, কলকাতা দক্ষিণে অবশ্য 1,36,000 আর বাঁকুড়াতে 1,63,000 নথি যাচাই হয়ে গেছে, একটাও অবৈধ ভোটার বেরোয়নি। এবং আমি অন্য জেলাওয়ারি বলে দিচ্ছি যে স্ট্যাটিস্টিক্সটা, কুচবিহারে 10 জন বেরিয়েছে অবৈধ ভোটার, দার্জিলিং এ, জলপাইগুড়িতে 4 জন, দার্জিলিং এ 2 জন, কালিম্পংয়ে 65 জন, আলিপুরদুয়ারে 9 জন, ঝাড়গ্রামে 3 জন, পশ্চিম বর্ধমানে 4 জন, উত্তর দিনাজপুরে 2 জন, দক্ষিণ দিনাজপুরে 195 জন, মালদাতে 15 জন, মুর্শিদাবাদে 68 জন, দক্ষিণ 24 পরগনা 69 জন, নর্থ কলকাতা মানে কলকাতা উত্তর যেটা সেটা হচ্ছে 54 জন, হাওড়াতে 26 জন, হুগলিতে 989, হুগলিটা একটু বেশি, পূর্ব মেদিনীপুরে 105 জন, পুরুলিয়াতে 44 জন, পশ্চিম বর্ধমানে পশ্চিমবঙ্গ 167, বীরভূম হচ্ছে 264। এই মোটামুটি সবই হচ্ছে ওই 150, 60, 10টা 5টা এরকম। শুধু নদিয়া একা 9,228 জন, আর কলকাতা বাঁকুড়ায় বেরোয়নি। তো এই হচ্ছে মোটামুটি প্রায় 9.5 লক্ষ নথি যাচাইয়ের পরে 11,000 হচ্ছে অবৈধ চিহ্নিত হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে কমিশনের যা মতিগতি, তাতে হচ্ছে তারা চাইছেন যে এখন মানে অন্তত হিন্দু ভোটার তো বেশি বাদ পড়ছে, কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিওতেই বলেছি, নন ম্যাপিং যেটা 2002 এর নাম নেই বা কোনো লিঙ্ক কারোর সঙ্গে এস্টাবলিশড হয়নি, তাতে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই 3টে জেলা যেখানে মুসলিম জনসংখ্যা পশ্চিমবাংলার সবচেয়ে বেশি, এবং পশ্চিমবাংলার যত মুসলিম জনসংখ্যা তার অর্ধেক হচ্ছে এই 3টে জেলাতে। সেই 3টে জেলার মধ্যে উত্তর দিনাজপুরে 3% মতো, মুর্শিদাবাদে 2% মতো, মালদাতে 1.8% মতো হচ্ছে নন ম্যাপিং হয়েছে। বাকি অন্যান্য জেলায় বেশি, বনগাঁ এবং হচ্ছে রানাঘাটে একটা বিরাট সংখ্যা 14% কাছাকাছি। তো নদিয়াতে একটা বড় অংশ বোঝাই যাচ্ছে রানাঘাট ইয়েতে হতে পারে না, রানাঘাট সাব ডিভিশনে হতে পারে, সেখানে মতুয়াদের জনসংখ্যা রয়েছে। তো এখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে ইলেকশন কমিশন খুব চাপে, কারণ হচ্ছে সোমবার দিন সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছে এই বাংলা এসআইআর নিয়ে, যেটা তৃণমূল মামলা করেছিল, সেইটাতে তৃণমূলের আইনজীবীরা বলেছেন যে অন্য রাজ্যে বা বিহারে যখন এসআইআর হয় তখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারটা ছিল না, সেই অথচ বাংলাতে এটাতে চাপানো হয়েছে। একইভাবে বাংলার জন্য অনেক কিছু নতুন নতুন সমস্ত আইডিয়া হচ্ছে ইলেকশন কমিশন এখানে তারা প্রয়োগ করছে। তো সেই ব্যাপারে ইলেকশন কমিশনের জবাব চাওয়া হয়েছিল, কারণ হচ্ছে পরিষ্কার তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে এইভাবে ভোটারদের হেনস্থা করা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। বিভিন্ন লোককে, যত অমর্ত্য সেন শুরু করে জয় গোস্বামী, তাদের সব ডাক পড়ছে বা তাদের নোটিশ পাঠানো হচ্ছে তাদের নাম রাখার জন্য।
তো কমিশন 2 সপ্তাহ সময় চেয়েছিল, কিন্তু আগামী সোমবারের মধ্যে কমিশনকে সেটা লিখিতভাবে জানাতে হবে যে কেন ওর বিহারে হয়নি, বাংলায় কেন হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যাপারটা এসছে, কেন এরকম 1 কোটির উপর ভোটারকে হচ্ছে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। জানি না কমিশন কি উত্তর দেবে। তবে এটা বোঝা যাচ্ছে যে যেরকম ভাবে নাম্বার পড়ার হিড়িকটা উঠেছিল এবং যেভাবে নোটিশ হচ্ছে, এবং নোটিশে যে পরিমাণ সংখ্যা দেখা যাচ্ছে হিন্দু মুসলিমের, মানে হচ্ছে এখানে পরিষ্কার ব্যাপার, পলিটিক্সটা হচ্ছে যে মুসলিম নাম বেশি বাদ যাচ্ছে কিনা, হিন্দু নাম বেশি বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই হয়তো এখন সিও দপ্তর থেকে ইলেকশন কমিশনকে বিভিন্ন ছাড়ের জন্য হচ্ছে কি বলে অনুরোধ করা হচ্ছে যে এই ছাড়গুলো দিলে এই ভোটাররা বেঁচে যায়, কারণ এই ভোটার কাটা গেলে কিন্তু হিন্দু ভোটারই কাটা যাবে বেশি। যাই না, এখন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে আছেন, তিনি কি করবেন, যে শুভেন্দু অধিকারীদের কথা মতো আরো টাইট, আরো কড়া ব্যবস্থা করবেন, নাকি ছাড় দিয়ে হচ্ছে হিন্দু ভোটারদের নাম রাখার ব্যবস্থা করবেন, সেটা কমিশনে বলতে পারবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।